মাঝে মাঝে নিজের ইচ্ছাটাকে একটু প্রাধান্য দিতে হয়। যদিও আমি এই চেষ্টাটা অনেক সময় করেই থাকি, কারণ মেয়ে মানুষের দাম কিন্তু সমাজে একদম কমই থাকে। বিকাল হতেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে আমাদের যাওয়ার মতো তেমন কোনো আত্মীয়স্বজন কেউ নাই, তাই মাঝে মাঝে একটু রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়াই ছেলেকে নিয়ে। গ্রামে বেড়ে ওঠা আমি মাঝে মাঝে একদম ঘরবন্দি থাকতে থাকতে একদম অস্থির হয়ে যাই। আর মজার একটা বিষয় কি জানেন, বাসা দেখতে যাই আমি। উদ্দেশ্য বাসা নেওয়া না, একটু ঘোরা আর কি। বাসা দেখতে ভালোই লাগে। ওই যে বললাম না, গ্রামের মেয়ে, এ বাড়ি সে বাড়ি ঘুরে বেড়ানো অভ্যাস। কী আজব বিষয় তাই না? শহরে এসে কোনো আত্মীয় স্বজন নেই, কেমন একটা ব্যাপার হয়ে যায়। এসেছিলাম একটু মিষ্টি নেওয়ার জন্য। অনেক দিন ধরে ছেলে মিষ্টি খাবো খাবো করতেছে। ওই যে বললাম না, মাঝে মাঝে নিজের ইচ্ছাকেও একটু প্রাধান্য দিতে হয়। কাছে যেহেতু টাকা আছে তাই মিষ্টিটা নিয়ে নিই। দেখা যায় এমন সময় আছে কাছে টাকাও নাই, বাট মিষ্টি খেতে ইচ্ছা করতেছে, তখন আসলে খারাপ লাগে। এখান থেকে সন্দেশ নিয়ে নিলাম আধা কেজি, সানা সন্দেশ। এইটা আমারও ভালো লাগে, আমার ছেলেরও। তো একটা মিষ্টি আলা আসে আমাদের বাসায়, ওনার কাছ থেকেই আমি অল্প করে ছেলেকে কিনে দেই। উনি অনেক দিন ধরে আসে না। আর এই সমস্ত বড় বড় দোকানে আসা হয় না, কারণ এখানে প্রচুর প্রচুর মিষ্টি আর অনেক অনেক দাম। আমাদের মতো মানুষদের মিষ্টি খেতে ইচ্ছে করলেও সামর্থ্য থাকে না। তারপরে এই যে এখানে ভ্যানে দেখলাম লটকন বিক্রি করতেছে, এখান থেকে আবার কয়েকটা লটকন কিনে নিলাম। লটকন ফলটা যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি, এটা কিন্তু খুবই সুস্বাদু একটা ফল। যারা এখনও খাননি খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই। এই তো আসার সময় হচ্ছে এই যে খালার দোকানে আসলাম, খালার চায়ের দোকান। তো আমার ছেলে এই খালাকে অনেক পছন্দ করে, খালার আমাদের প্রতিবেশী। তো এখানে একটু বসেছিলাম আর আমার ছেলেকে খালার দোকান থেকে এটা একটা কিনে দিচ্ছিলাম, আর খালার সাথে একটু গল্প করতেছিলাম। তো খালার সাথে গল্প করে তারপর হচ্ছে আমি বাসায় চলে যাব। তো আমার যেমন বাইরের খাবারের প্রতি প্রচুর ক্রেভিং, ঠিক আমার হাজব্যান্ডের উল্টো। সে বাসার খাবার খেতে খুবই পছন্দ করে। জানি না টাকা পয়সার জন্য কিনা, বাট সে বাসায় তৈরি নাস্তা খেতে খুবই পছন্দ করে। তবে বাসায় যাই তৈরি করি না কেন, সেটা কিন্তু ফ্রি ফ্রি হয় না, সেটা কিন্তু টাকাই লাগে। ধরে সে নুডলস খাবে, সেটা কিন্তু দোকান থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে। যাই হোক, যারা লটকন চিনেন না, এই যে লটকনটা ছিলে দেখালাম, লটকনটা ভেতরটা ঠিক কেমন হয়। আর এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার ছেলে তো একদম বিচি সহকারে দেখতেছি গিলে ফেলতেছে, নিষেধ করা সত্ত্বেও শুনতেছে না। আর এখন চলে যাব আমি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য নাস্তা বানানোর জন্য। রাতে অফিস থেকে ফিরে সে কিছু না কিছু খেতে চায় নাস্তা, তাই আমি সপ্তাহে 3-4 দিন চেষ্টা করি তার জন্য কোনো না কোনো নাস্তা তৈরি করার। তেমনইভাবে আজকে যে নাস্তাটি আমি তৈরি করব সেটা হচ্ছে পাটিসাপটা বলতে পারেন। তো আজকে গুড় দিয়ে পাটিসাপটা তৈরি করব। কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে আমার এই পাটিসাপটার রেসিপিটি ভালো লাগবে। গুড় দিয়ে তৈরি করা যে কোনো জিনিস আমার কাছে ভীষণ মজা লাগে আর অনেক বেশি স্বাদ হয়। তো আজকে গুড় দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করব। এখানে আমি চাউলের গুঁড়া আর আটা দুইটাই একসাথে নিয়েছি। চাউলের গুঁড়াটা একটু বেশি নিয়েছি, আটা একটু কম নিয়েছি, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো গুড়। আর অল্প অল্প করে পানি মিশিয়ে আমি সুন্দর একটা পারফেক্ট গোলা তৈরি করে নিব। আমার ছোট্ট এই ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওকে আরও 5 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো পারফেক্টভাবে কিন্তু এই যে আমার গোলাটা রেডি হয়ে গেল। আর এখন হচ্ছে আমি একটা কড়াই গরম করে সামান্য একটু তেল ব্যবহার করব। যেহেতু এখানে গুড় দেয়া, তাই পাটিসাপটাটা হচ্ছে তল থেকে একটু লেগে যায়, একটু ভেঙে চুরে যায় আর কি। তারপরে আমার কাছে খুবই মজা লাগে খেতে। ওই যে বললাম যে গুড়ের তৈরি জিনিস যে কোনো জিনিসই হচ্ছে স্বাদ লাগে একটু বেশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে কদিন আমার ঘরে গুড় আছে সেই কদিন আমি এত বেশি পিঠাটা তৈরি করে খেয়ে ফেলি। তারপর তখন আর গুড় থাকে না, তখন আর খাই না, এরকমটা হয়। যতদিন গুড় থাকে ততদিন আমি এটা ওটা পিঠা তৈরি করতেই থাকি। তো এভাবে করে কিন্তু আমি 4টা থেকে 5টা পাটিসাপটা তৈরি করে নিয়েছিলাম রাতে ছেলের বাবার নাস্তার জন্য।
তো এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু খুব অল্প সময়ের জন্য হচ্ছে এভাবে নাস্তা তৈরি করে খেতে পারেন। তো আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত। আমার ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। অনেক না জানা কথা, অনেক ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলে আপনারা এত বেশি আপন হয়ে গিয়েছেন, তাই মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। যাই হোক, সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আল্লাহ যেন সমস্ত যে কোনো পরিস্থিতিতে অন্তত আমাদেরকে ভালো রাখেন, রিজিকের কষ্ট না দেন, মাথার ছাদটুকু না কেড়ে নেন, এটাই চাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।